भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय श्लोक नंबर 34। भाई वही खोलুন আর খাতা কলম নোট করবেন প্রশ্ন উত্তর ইত্যাদি। এই শ্লোকটা মেমরি শ্লোক আছে, মানে মুখস্থ করার মধ্যে পড়ছে। শ্লোকটা সবাইকে মুখস্থ করতে হবে। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानेन तत्त्वदर्शिना। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिना। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिना। इस बात में पढ़ो, प्रभु अनुवाद पढ़বেন, अनम्यूट করুন। হরে কৃষ্ণ। ও সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। एक मिनट है, हरि बोल। তো আমরা বিভিন্ন রকম যজ্ঞ, 10 প্রকার যজ্ঞ আলোচনা করেছি। 10-11 প্রকার যজ্ঞ: ब्रह्मचार्य यज्ञ, गार्हस्थ्य यज्ञ, द्रव्य यज्ञ, दैव यज्ञ, ब्रह्म यज्ञ, तपो यज्ञ, योग यज्ञ, प्राणायाम यज्ञ, स्वाध्याय यज्ञ इत्यादि सब रकम यज्ञ आलोचना करे শেষে ভগবান বললেন সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ করা। জ্ঞান লাভ করলে সমস্ত যজ্ঞ কলা হয়ে গেছে অলরেডি। এখন হরে সেই কৃষ্ণ। জ্ঞানটা কি করে লাভ করা যাবে, জ্ঞান লাভ করার পন্থা কি, সেটা এই শ্লোকে ভগবান বলছেন। তো এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে জ্ঞান জ্ঞান লাভ করার জন্য একজন সদ্গুরুর কাছে কিভাবে যেতে হবে, তার উত্তর এখানে 3টা শব্দ আছে। 3টা শব্দ মার্ক করে নিতে পারেন, সবাই খুব গুরুত্বপূর্ণ। তদ্বিধি প্রণিপাতেন, প্রথম হচ্ছে প্রণিপাতেন, গুরুদেব কাছে কিভাবে যেতে হবে। প্রণিপাত, প্রণিপাত মানে সবাই জানে, হ্যাঁ? শরণাগত। প্রণিপাত মানে একদম, মানে ভূমিতলে সম্পূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করা, এটাকে বলে প্রণিপাত। তারপরে পরিপ্রশ্নেন, দ্বিতীয় পরিপ্রশ্নেন মানে সুষ্ঠুভাবে ভালোভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা, ভালো করে ভালো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা। পরিপ্রশ্নেন প্রশ্ন করতে হবে, কিন্তু চ্যালেঞ্জিং করার জন্য নয়, চ্যালেঞ্জ করার জন্য নয়, বিনম্র চিত্তে। আর তৃতীয় যে সেবয়া, আমি প্রথমে প্রণতি, তারপরে জিজ্ঞাসা, তারপরে সেবা, গুরুদেবের সেবা করতে হবে। সেবা করলে তিনি প্রসন্ন সন্তুষ্ট। হন। তো এই 3টা হচ্ছে কন্ডিশন: প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা। তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ। পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন যে সদ্গুরুর শরণাগত হয়ে হয়ে যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, গুরু পরম্পরাক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি তিনি কখনোই গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু,
তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রভাবিত হয়ে আসছে। তাই এই পরম্পরা ধারায় যিনি এই জ্ঞানের আরোহণ করেছেন, তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভগবতে বলা হয়েছে, ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্র গ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনের অগ্রসর হওয়া যায় না। ওকে, পরম তত্ত্বজ্ঞান লাভ করার এক জন্য মিনিট, এক মিনিট। তো প্রথমে প্রভুপাদ গুরুদেবের যোগ্যতা বলছেন। গুরুদেব কাছে আরে বল, কি হলো, কি হলো? প্রথমে প্রভুপাদ গুরু কাছে শরণাগত হওয়ার কথা তো ভগবান বলছেন, কিন্তু সে কোন গুরু কাছে শরণাগত হবে? যে কোনো লোক কাছে শরণাগত হলে তো হবে না। তাহলে ভগবান সর্বপ্রথম, প্রভুপাদ সর্বপ্রথম বলছেন যে গুরুকে, কোন ব্যক্তিকে আপনি গুরু হিসাবে গ্রহণ করবেন বা কে গুরু হতে পারে, কার কাছে শরণাগত হবেন। তো প্রথমে প্রভুপাদ বলছেন তাকে গুরু পরম্পরা ক্রমে, যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছে। প্রথম ক্রাইটেরিয়া হলো তিনি গুরু পরম্পরা ক্রমে তাকে ভগবত তত্ত্বজ্ঞান লাভ হয়েছে। ঠিক আছে, এটা নোট করবেন সবাই, কয়টা পয়েন্ট আছে যে সদ্গুরু কি করে আমরা চিনতে পারবো। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে আহ, এই পরম্পরা ভগবান থেকে এসেছে। ভগবান সর্বপ্রথম ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা নারদ মুনি ব্যাসদেব পরম্পরা এসেছে। এই পরম্পরা দ্বারা যিনি জ্ঞান আহরণ করেছেন, তিনি জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি জ্ঞানকে তাৎভাবে দান করতে পারেন। মন গড়া একটি পথের উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারবো না। যিনি, যে গুরুদেব মন গড়া পদ্ধতি তৈরি করে থাকে ভগবানকে, ভগবানের পূজা করার নতুন পন্থা যদি কেউ আবিষ্কার করে থাকে, মন গড়া পন্থা, সেটা চলবে না। একদল মূঢ় প্রতারক আছে, কিছু যারা মূঢ় আছে, যারা প্রতারক আছে, তারা গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতি উদ্ভাবন করে লোক ঠকায়। তো আপনারা এরকম কেউ জানেন কোনো ব্যক্তিকে যিনি গুরু সেজে মানুষকে অশাস্ত্রীয় পদ্ধতি শেখাচ্ছে ওদের চিটিং করার জন্য, আর চিটিং করছে তাদের থেকে? তো এই ধরনের গুরু কাছে শরণাগত হতে প্রভুপাদ বলছেন না, নিষেধ করছেন। তিনি হচ্ছেন, তিনি গুরু নয়। ওকে, আগে নেক্সট রিডিং করবে শিবামী মাদাই পড়ুন। প্রভু যেখানে আসুন সেখান থেকে শুরু করুন। পরম পরম পরম্পরা পরম তত্ত্ব জ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হবে। সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে চরণাবঞ্জে আত্মসমর্পণ করতে হবে এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতন তার সেবা করতে হবে। সদ্গুরুর সমষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করলেই কখনো তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেবের গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যর মধ্যে
তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে, এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন। এখানে অন্ধের মতন অনুকরণ করা বা মূঢ়ের মতন নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ ও গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতেও হবে। সদ্গুরু সদ্গুরু সর্বদা তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত ও অনুজ্ঞানুবর্তী সেবায় সর্বোত্তভাবে তৎপর হয়, তখন তার জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। তাহলে দেখুন কত সুন্দরভাবে প্রভুপাদ উপস্থাপন করেছেন যে গুরুদেবের যোগ্য হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা। তিনি কৃষ্ণ তত্ত্ব ভালো করে জানেন। এবার গুরুদেবের যোগ্যতা হয়ে গেল, গুরু পরম্পরা ধারা এসছে, কৃষ্ণ তত্ত্ববেত্তা, আর মন গড়া কোনো প্রণালী তিনি প্রচলন করবেন না। শাস্ত্রে যে প্রণালী আছে ভগবানকে প্রাপ্ত করার পদ্ধতি, সেই পদ্ধতি শিক্ষা দেবে। এরপরে এখানে প্রভুপাদ আগে বলছেন গুরুদেব পরীক্ষা করে দেখবে শিষ্যকে। শিষ্য আহ এই জ্ঞান গ্রহণ করার জন্য তার কতটা আগ্রহ আছে এটা তিনি দেখবেন। কতটা ইচ্ছা আছে, বাসনা আছে তার জ্ঞান লাভ করার, এটা গুরুদেব পরীক্ষা করবেন। যদি শিষ্যের সত্যিকারী সিরিয়াস জ্ঞান লাভ করার ইচ্ছা থাকে, তাহলে গুরুদেব তাকে জ্ঞান প্রদান করবেন। ওকে। এইভাবে এই শ্লোকে আমরা দেখছি তিনটা জিনিস। প্রথম হচ্ছে প্রণিপাত, মানে বিনম্র চিত্তে তাকে দণ্ডবোধ, সাষ্টাঙ্গ দণ্ডবোধ করতে হবে, মানে অহংকার বা তর্ক বুদ্ধি ত্যাগ করতে হবে, আর অহংকার ত্যাগ করতে হবে গুরুদেব কাছে যেতে গেলে। প্রণিপাত মানে হলো এটা, অহংকার ত্যাগ করা। আর পরিপ্রশ্ন মানে হচ্ছে জিজ্ঞাসা করা, মানে নিজেকে মনে করা যে আমি কিছু জানি না, আমি হচ্ছি মূর্খ। হ্যাঁ, এইভাবে প্রশ্ন করতে হবে। যদি কেউ প্রশ্ন করছে আর সে মনে মনে ভাবছে যে আমি তো উত্তর জানি, আমি তো এমনি সবাইকে হম এমনি সবার জন্য প্রশ্ন করছি, আমার উত্তর জানা আছে, বা আমি সবাইকে একটু ইমপ্রেস করার জন্য প্রশ্ন করছি, দেখো আমিও প্রশ্ন করতে পারি, কিন্তু আসলে মানে প্রশ্ন নাই, তো ওটা ওটা চলবে না, ওটা প্রতারণা হয়ে গেল। হ্যাঁ, পরিপ্রশ্ন মানে সত্যিকারী প্রশ্ন থাকবে। আর সেবা, শুধু জিজ্ঞাসা করতে থাকলাম, জ্ঞান লাভ করলাম, কিন্তু কোনো সেবা করলাম না, তাহলে চলবে না। সেবাও করা উচিত, তাহলে বাস্তবে জ্ঞান লাভ হবে। সেবা না করলে শুধু থিওরিটিক্যাল নলেজ হবে, প্র্যাকটিক্যাল নলেজ তখনই হবে যখন আমরা সেবা করব। আর সেবা না করলে থিওরিটিক্যাল নলেজ হবে, প্রশ্ন উত্তর করলে থিওরিটিক্যাল নলেজ হবে। তিনটাই প্রয়োজন আছে, জিজ্ঞাসাও প্রয়োজন, সেবাও প্রয়োজন, আর বিনম্রতা প্রয়োজন। ওকে, এই তিন ক্রাইটেরিয়া। তো এখানে প্রশ্ন আছে গুরুদেবের কাছে কিভাবে শরণাগত হওয়া উচিত। বেটা নেক্সট শ্লোক, यज्ञात्वा न पुनर्मोहम् एवं यास्यसि पाण्डव येन भूतानि अशेषाणि द्रक्ष्यस्यात्मन्यथो मयि। अनुवाद अमृत में गौरांग प्रभु। अनुवाद पढ़ो। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, এবং তারা সকলেই আমার, এবং তারা আমাতে অবস্থিত। ভগবান বলছেন যে যদি আমরা সত্যি মানে রিয়েল জ্ঞান, তত্ত্ব জ্ঞান লাভ করতে পারি, তাহলে কোনোদিন মোহগ্রস্ত হব না,
আর এই জ্ঞানের দ্বারা সব জীবকে আমরা ভগবানের অংশ বলে দেখতে পারবো। আর দেখতে পারবো যে সব জীবেরা ভগবানের মধ্যে অবস্থান করছে, এই দৃষ্টি লাভ করা যাবে। তাহলে বুঝতে হবে যে আমি সত্যিকারে জ্ঞান লাভ করতে পেরেছি। ওকে, তাৎপর্য পড়ো। ओके, नेक्स्ट समाश्री माता जी अपने बोलो तात्पर्य। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তত্ত্বদর্শী গুরু সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। মায়া শব্দের অর্থ হচ্ছে না, আর আয়া আ শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। কিন্তু ভগবদ গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল কারণ। ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, সর্বকারণের কারণ। অনন্ত কোটি অবতারেরাও হচ্ছেন তার বিভিন্ন অংশ, প্রকাশ মাত্র। তেমনি সকল জীবও হচ্ছে ভগবানের অংশ, প্রকাশ। মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হওয়ার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি হচ্ছে প্রাকৃত চিন্তাধারা। প্রকৃত জড়জগতে আমাদের অভিজ্ঞতা এই যে যখন কোনো কিছু খণ্ডরূপে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপ নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গমন করতে পারেন না যে ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তিনি হচ্ছেন অনন্ত, অর্থাৎ তার সঙ্গে এক যোগ করলেও তার কোনো বিকার হয় না, আবার তার থেকে এক বিয়োগ করলেও তার কোনো বিকার হয় না। এটি হচ্ছে অপ্রাকৃত তত্ত্বের বৈশিষ্ট্য। পর্যাপ্ত প্রাথমিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি মিউট ছিলাম তো, আমি মিউট ছিলাম এই জন্য বলছি, কিন্তু শোনে না। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আবার পড়বো? প্রভু মিউ আচ্ছা, আমি মিউট ছিলাম। ওকে, প্রভু আবার পড়বো? না না, আমি শুনেছি পুরো। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে মায়া মানে কি, একটা প্রশ্ন আছে। মায়া মানে কি? এক সেকেন্ড। হরে কৃষ্ণ, এই একটা শ্লোক রেকর্ডিং মিস হয়ে গেছে, কিছু করার নেই, আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানে আহ বলছি, এতে ধানসি সমিদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে। একটা যদি বড় বাড়িতে বড় গোদাম আছে, তুলোর গোদাম, একটা মাচিস লাগলে পুরো গোদাম পুড়ে ছাই হয়ে যাবে। হুম? এবার একটা বাড়িতে যদি পুরো পেট্রোল ভরা থাকে, ডিজেল ভরা থাকে, সেখানে কি হবে? একটা মাচিস লাগালে কতক্ষণ লাগবে পড়তে? হ্যাঁ, কতক্ষণ লাগবে পড়তে? সঙ্গে আচ্ছা, এই সঙ্গে তাহলে পুড়ে আগুন, যাবে, সঙ্গে সঙ্গে আগুন পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। আগুন দাও ধরে দাও যাবে দাও। তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। তো এখানে ভগবান বলছেন ইন্ধন। ইন্ধন মানে তো এটাই, পেট্রোল, ডিজেল, কাঠ ইত্যাদি। ইন্ধনে আগুন লাগালে যেরকম আগুনে পুড়িয়ে ছাই হয়ে যায়, ঠিক সেরকম জ্ঞানের অগ্নি
পবিত্র জ্ঞানের আগুন যখন আমাদের হৃদয়ে লাগবে, আগুন কি পুড়িয়ে দেবে? পাপ পুড়িয়ে দেবে। আমাদের যত পাপের গোডাউন আছে, সে পাপের গোডাউন পুরো পুড়ে যাবে। মানে পাপের গোডাউনে পাপের ফল, যেটা আমরা এখন ভোগ করব আগে গিয়ে, সেটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। মানে আমরা লক্ষ 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 জন্ম থেকে কত উল্টাপাল্টা কর্ম করেছি, সে কর্মের ফলগুলো গোডাউন 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 ভর্তি আছে, যে আমরা ভোগ করব পরে। কিন্তু শুদ্ধ ভক্তি যদি অনুশীলন করা হয় বা শুদ্ধ জ্ঞান লাভ করা হয়, তাহলে এই সমস্ত গোডাউন একসঙ্গে শেষ হয়ে যায়। তো সেটা প্রভুপাদ তাৎপর্য বলছে, 4 রকম এই পাপের ফল আছে। অপ্রারব্ধম ফলম পাপম কূটম বীজম ফলোন্মুখম ক্রমেণৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তি রতাত্মনা। এই 4 রকম পাপ আছে। যেমন এখানে বলা আছে, কোন কর্মের ফল অপরিণত, কোন কর্মের ফল পরিণত, কোন কর্মের ফল ইতিমধ্যে ভোগ করা হয়ে গেছে, আবার কোন কর্মের ফল পূর্বজন্মের থেকে সঞ্চিত হয়ে গেছে। এই যে 4 রকম, এটাকে সংস্কৃতে বলা হয় অপ্রারব্ধ, অপ্রারব্ধ, কূট, বীজ আর প্রারব্ধ। এই 4 প্রকার পাপের ফল বা কর্মের ফল क्रम क्रमानुसारे क्रमेण পুড়িয়ে ছাই হয়ে যায় যারা শুদ্ধ ভক্তি অনুশীলন করে। তো এই ভগবান বলছেন, यदेतांसि समिदोऽग्नि भस्मसात् कुरुते तथा জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। এই জ্ঞানের আগুন শুধু পাপ ফলকে নয়, কর্মের ফলকেও পুড়িয়ে ছাই করে দেবে। মানে খুব চিন্তা করুন, আমরা কমা কত জন্মের কর্মের বোঝা আমার উপরে পড়ে আছে, আমাদের উপরে। আমরা সেগুলো ভোগ করে করে শেষ করতে পারছি না, সুখ দুঃখ ভোগে যাচ্ছি। আর সেই কর্মের ফল আমাদের উপরে হাবি হয়ে রয়েছে, আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু যদি আমরা শুদ্ধ ভক্তি লাভ করি বা শুদ্ধ জ্ঞান লাভ করি, এই কর্মের ফল নষ্ট হয়ে যাবে, আমরা কর্মের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবো। এটাই এই শ্লোকের মহিমা আছে। হম। হরে কৃষ্ণ। এখানে আমি সময় হয়ে আসছে অলমোস্ট, আমি লিখতে পারবো, লেখাটা খুব মুশকিল। অপ্রারব্ধ, এটা আমি শুধু শর্টে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। অপ্রারব্ধ, ওকে। তারপরে কূট, কূট, বীজ, এটা এখানে লেখা মুশকিল আছে, চেষ্টা করছি লেখা, তারপরেও okay। এটা প্রারব্ধ, প্রারব্ধ অথবা এর আরেকটা নাম আছে ফলনমুখ। ফলনমুখ মানে ফলনমুখ। তো যখন আমরা কোনো কর্ম করছি, এখানে ধরুন এটা কর্ম করছে, একটা মানুষ কর্ম করছে, কি কর্ম করছে? একটা মানুষ একটা গাছ কাটছে, কর্ম করছে, এই কর্ম করছে। এখন কর্ম করলে তার প্রথম রেজাল্ট হবে অপ্রারব্ধ হয়ে যাবে, অপ্রারব্ধ হবে, তারপরে কূট হবে, কূট থেকে বীজ হবে, বীজ থেকে ফলনমুখ হবে, আবার ওখান থেকে প্রারব্ধ হবে। ধরুন আপনি একটা কর্ম করছেন,
এখন কোনো ব্যক্তিকে আপনি আঘাত করলেন, কর্ম হলো, সেটা অপ্রারব্ধ। অপ্রারব্ধ মানে আপনার যে কর্ম করেছেন তার একটা ফাইল তৈরি হয়ে গেছে, ফাইল মানে রেকর্ড হয়ে গেল। অপরাধ মানে রেকর্ড হয়ে গেল। এখানে এটা লেখা খুব মুশকিল। রেকর্ড হয়ে গেল, এটা কি হাত দিয়ে লিখি দেখি। এরাজার, ওকে ওকে। বড়, খুব বড় হয়ে যাচ্ছে লেখাটা, পাতলা লাগবে, বড় লাগবে না। ওকে, রেকর্ড হয়ে গেল। এটা খুব আহ ধরুন একটা মানুষ গাড়ি চালাচ্ছে, তো গাড়ি চালালে সিঙ্গেল ব্রেক করেছে, সিগন্যাল ব্রেক করলো, অনেকটা সিগন্যাল ব্রেক করলো, এজেসি রোড ব্রেক করেছে, পার্ক সার্কাস ব্রেক করেছে, লাল সিগন্যাল আছে কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে। তো কি হচ্ছে, তার ক্যামেরাতে ফটো উঠে যাচ্ছে, আর সেটা কোথায় চলে যাচ্ছে, আরটিও অফিসে তার চলে গেল। বুঝতে পারছেন, এখন আজকাল ক্যামেরা সিস্টেম আপনারা সবাই জানেন তো। তো এটাকে বলে অপ্রারব্ধ, মানে শুধু রেকর্ডিং হয়েছে ক্যামেরাতে। বুঝতে পারছেন, ক্যামেরা রেকর্ডিং, এটা হচ্ছে অপ্রারব্ধ। এবার কিছুদিন পরে এই মানুষের ফাইল তৈরি হয়ে গেছে, যে এই লোকটা অনেক জায়গায়, 10টা জায়গায় সিগন্যাল ব্রেক করেছে, তারপরে কি করেছে, তার পেপার নেই, ট্যাক্স ভরে নেই, রোড ট্যাক্স বাকি আছে, যত রকম তার দোষ আছে সব মিলিত করে একটা ফাইল তৈরি হলো। এটা হলো কুটম। ঠিক আছে, এবার এই ফাইলটা তৈরি হয়েছে, এবার তার নামে কেস হয়েছে, আর তার মোবাইলে একটা মেসেজ আসছে, হ্যাঁ, মেসেজ আসছে যে আপনার এত ফাইন আছে। তো বেজম হয়ে গেল। আর যখন সেই লোকটাকে পানিশমেন্ট হবে, তাকে দণ্ড ভরতে হবে, সে পে করছে, সেটা হচ্ছে প্রারব্ধ। পানিশমেন্ট, পানিশমেন্ট হয়ে গেল প্রারব্ধ। ওকে, এটা হচ্ছে 4 স্টেজ। কিন্তু এটা তো শুধু এক্সাম্পল হলো, রিয়েল লাইফে কি হবে? রিয়েল লাইফে আমি সারা জীবন যে পাপ করছি, ভগবানের ক্যামেরা কি আছে জানেন? কে বলতে পারবে? ভগবানের কোটা ক্যামেরা আছে, আর কোথায় কোথায় আছে ক্যামেরা গুলো, কে বলতে পারবে? যারা বলতে চান আনমিউট করে বলুন। হ্যাঁ বাবু, সূর্য আছে, চন্দ্র আছে। সূর্য আর চন্দ্র, বাস দুটো ক্যামেরা আছে? না ওটা বাবা, আরো অনেক আছে। অনেক আছে, মানে অনেক কত, মানে 1000, 2000, 5000, 1, 2, 3, অনেক কিছু লিমিট আছে তো কিনা? কে ও বলবে? অসংখ্য ক্যামেরা, আনলিমিটেড। আনলিমিটেড ক্যামেরা আছে? আচ্ছা, কেটে দেবো নাকি বলো তো? আহ, কে জানে? হরে কৃষ্ণ পার্থ, প্রভু, পার্থ সাথীর কি মালিক bro, আছে? পার্থ মালিক को कोटा कैमरा আছে ভগবানের? সামন্ত কামাতা জি বলুন। হ্যাঁ প্রভু, বলছি। হরে কৃষ্ণ। আহ, হ্যাঁ প্রভু, আর চিত্রগুপ্তের কাছে রেকর্ড হয়, আর হচ্ছে পরমাত্মা, হৃদয়ে অবস্থিত পরমাত্মা, চন্দ্রদেব, সূর্যদেব। 4টা। হ্যাঁ। ওকে, আমাদের 11টা ক্যামেরা আছে, কোটা? 11টা, ঠিক আছে।
ভগবানের 11 ক্যামেরা আছে টোটাল। এই 11 ক্যামেরা দিয়ে রেকর্ডিং হচ্ছে। মানে একটা মানুষের ফুল রেকর্ডিং করতে হয় তাহলে একটা ক্যামেরা দিয়ে হবে না, না, সামনে থেকে, পিছন থেকে, সাইড থেকে। মানে একটা গান রেকর্ডিং করার আগে ওই গানটাকে 10 বার রেকর্ডিং করা হয় বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, তারপরে ফাইনাল রেডি হয়। একটা অ্যাঙ্গেলে করা হয় না। এরকম আমাদেরও 11টা ক্যামেরা আছে, চারিদিক থেকে রেকর্ডিং করা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। তো ওই রেকর্ডিংটা যখন আমরা কোনো কর্ম করি, আমাদের খাতা আছে, চিত্রগুপ্ত আছে, সেখানে নোট হয়ে যাচ্ছে। সেটাকে বলে অপ্রারব্ধ। ঠিক আছে, অপরাধ মানে চিত্রগুপ্ত খাতায় রেকর্ডিং হয়ে গেল। আর কূট মানে এবার এক একটা কেসের এক একটা ফাইল তৈরি হবে, এক একটা কর্মের এক একটা ফাইল। ধরুন আমি কাউকে হত্যা করেছি, তার জন্য একটা কূট হলো। আমি কাউকে মিথ্যা বলেছি, একটা হলো। হ্যাঁ, আমি কাউকে প্রতারণা করলাম, একটা হলো। আমি কোনো কোনো চিঠি পিঁপড়েকে মেরে দিয়েছি, একটা হলো। এরকম এক একটা কূট হবে। এগুলো কূট। ঠিক আছে, মানে রেডি হয়ে গেল, মানে এই লোকটা উম এই গো হত্যা করেছে বা এই মাছ মেরেছে, মাছটাকে, তাহলে এর বদলে একে এই হওয়া উচিত দণ্ড। এরকম একটা ফাইল তৈরি, এটা হচ্ছে কুটো। সেটা কিন্তু কুটো স্তরে আছে, মানে এখনো আমাদের শরীরে নেই। ঠিক আছে, এটা কোথায় আছে? চিত্রগুপ্তের কাছে আছে। কিন্তু বীজও মানে হচ্ছে, কুটো আর বীজ মধ্যে কি পার্থক্য? কুটো মানে ওখানেই রয়েছে, আমাদের শরীরের মধ্যে নেই। আমাদের গোডাউনে আছে, স্টকে আছে, আমাদের অ্যাকাউন্টে আছে হিসাবটা। বীজ মানে কি? বীজ মানে আমরা তো অসংখ্য জন্ম লাভ করি, তো তো এই জন্মের মধ্যে আমার যা কিছু ভোগার প্রয়োজন, ওই গোডাউন থেকে কয়েকটা বীজ আমাদের হৃদয়ের মধ্যে পুঁতে দেওয়া আছে। সেটা এই জন্মে আমি পরপর পরপর ভোগ করব, সেটা হয়ে গেল বীজম। ঠিক আছে, মানে আমার জন্মের সাথেই ওই বীজগুলো হৃদয়ের মধ্যে আছে। এই জন্য জ্যোতিষ ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, হ্যাঁ, যে এই এত বছর পরে অ্যাক্সিডেন্ট হবে, এত বছর পরে মারা যাবে, এত টাকা লস হবে, হ্যান ত্যান। কেন, কি করে বলছে? যেহেতু আমাদের বীজ তৈরি হয়ে গেল। আর সে বীজটা যখন ফুটবে, মানে তার ফল যখন আমি ভোগ করছি ডাইরেক্ট, তাকে ফলন মুখম বলে অথবা প্রারব্ধ বলে। ওকে, এটা হচ্ছে এই প্রতিক্রিয়া কর্মের। এবার প্রারব্ধ করার পরে মানুষ আবার কর্ম করে। ধরুন কারো প্রারব্ধ প্রারব্ধ আছে, যে সে আহ, তার বীজ, হৃদয়ে পাপ বীজটা যখন ফুটলো, বীজ ফুটলে দুটা রিয়েকশন হয়। দুই রকম বীজের রিয়েকশন। একটা রিয়েকশন হয় আবার সে পাপ করার প্রবৃত্তি বীজ থেকে আসে, অথবা বীজ থেকে আবার তার পূর্ব পাপের ফল ভোগ করায়। তো আবার যদি পাপের প্রবৃত্তি হয় বীজ থেকে, তখন আবার প্রারব্ধ হবে, আবার কুটো, আবার বীজ, আবার পাপের প্রবৃত্তি, এইভাবে চক্র ঘুরছে। তো এই কর্মচক্র, এটা হচ্ছে কর্মচক্র। কিন্তু যদি কেউ শুদ্ধ ভক্তি, শুদ্ধ নাম জপ করে, শুদ্ধ জ্ঞান লাভ করে, তার এই সব 4 রকম কর্মের ফল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো প্রথম কোনটা যাবে? প্রথম যাবে এটা, অপ্রারব্ধ। কেন প্রথম অপ্রারব্ধ কেন যাবে? হুম, কেন এখন এটা বোধ, যে অপ্রাপ্ত এখন খুব হালকা, সলিড হয়নি, খুব হালকা আছে। ঠিক আছে, অপ্রাপ্ত মানে এখনই পাপ করেছে, এখনই সেই পাপের ফলটা এত পাকা হয়নি, কাঁচা আছে। আর কুটো মানে একটু শক্ত হয়ে গেছে, তো পরে সেকেন্ড চান্সে কুটো যাবে। হ্যাঁ,
কুটো চলে যাবে, তারপরে আরো শুদ্ধ ভক্তি করলে বীজ বীজ মানে একদম পাকা হয়ে গেছে, পরিপক্ক, সেটা একদম লাস্টে যাবে। আর প্রারব্ধ মানে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, পাপের ফল ভোগ করছি, সেটাও যাবে, সেটা একদম লাস্টে যাবে। মানে একদম শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি মানে বৈকুণ্ঠে প্রবেশ করবে, তখন ওইটা যাবে। কোনটা? প্রারব্ধ। তার আগে পর্যন্ত থাকবে। এটা হলো কর্মের চক্র। কতটা আপনারা বুঝতে পারলেন কিনা বলুন, কে কে বুঝতে পেরেছে? হ্যাঁ, আহ পার্থিব বুঝতে পেরেছেন? যারা যারা বুঝতে পেরেছেন হাত তুলুন। হ্যাঁ, বোঝা গেছে। মানে জিজ্ঞাসা করবো এরকম ভয় পাবেন না, যে বুঝতে পারেন তাহলে হাত তুললে জিজ্ঞাসা করবো এই ভয়ে আবার অনেকে হাত তুলছে না। অ্যাকচুয়ালি আমি এখানে হালকা বুঝেছি, ভালো করে বোঝাতে গেলে তো আরো সময় যাবে, সেটা আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে বোঝাবো পরে। এখন অল্প করে বোঝালাম। ওকে, কেউ বলতে পারবেন কি বুঝেছেন? বিশ্বআত্মা প্রভু কি বুঝতে পারলেন? হরে কৃষ্ণ বাবু, আমরা আমাদের চারটে ফল ভোগ করতে হয়। প্রথমে হচ্ছে অপ্রারব্ধ কর্ম, তারপর হচ্ছে কূট কর্ম, তারপরে বীজ কর্ম, তারপরে প্রারব্ধ বা ফলোন্মুখ কর্ম। তা প্রারব্ধ কর্ম আমাদের, আমরা যে প্রথমে যে আমরা কর্ম কাজটা করি, আমরা যখন কোনো কাজ করছি তখন আমাদের ভগবানের যে ক্যামেরা আছে, ভগবানের সেই ক্যামেরা দিয়ে আমাদের প্রথম কাজটা, আমাদের কাজটা তোলা হয় না। এই কাজটা ধরুন আমরা 11টা ক্যামেরা দিয়ে সাহায্যে এই ভগবান এই আমাদের যে কর্ম করছি তার ফল কি হবে সেটা ভগবান সেটা তোলেন। তো তার থেকে দেখা যায় যে আমাদের সেই কর্মের যে ফলগুলো আছে, তারপর এক একটা কর্মের অনেক কর্ম করে ফেলি, তার মধ্যে কিছু কিছু কর্ম, প্রত্যেকটা কর্মেরই একটা ফাইল হয়। তাই সেই ফাইলটা যখন হয়, সেই ফাইলটার সেটা বলে কূট। এই কূটটা আবার এক এক জন্মের জন্য এক এক রকম হয়। এই কুটে আবার জন্ম হয় এবং তখন সেটা বীজে পরিণত হয়। মানে বীজে পরিণত হওয়ার পরেই সেটাকে বলে বীজ, বীজ বলা হচ্ছে। এবং বীজে পরিণত সেই বীজটা আবার যখন আমাদের ফুটবে, অর্থাৎ আমাদের কর্মটা যখন আমরা আবার ফল পাবো, সেটাকে বলা হচ্ছে প্রারব্ধ বা ফলনমুখ কর্ম। তো এইভাবেই আবার এই প্রারব্ধ কর্ম থেকে আবার আমরা যখন আবার আমরা পাপ করব, তো আবার আমাদের প্রারব্ধ কর্মে ফিরে যেতে হবে। তার মানে চক্র আকারে আমাদের এইভাবে কর্মটা ঘুরছে, এইভাবেই চলছে চক্রাকারে। যখন আমরা যদি শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসতে পারি তাহলে, এবং যখন আমার শুদ্ধতা আসবে আস্তে আস্তে, তখন আমরা আস্তে আস্তে এই কর্ম প্রথমেই অপ্রারব্ধ কর্ম ফলটা কমবে, যেটা পরিপক্ক হয়নি সেটা কমে যাবে, তারপরে কূটও কমবে, তারপরে আস্তে আস্তে বীজও কমবে। এইভাবে আমাদের যত আমরা ভক্তির লাইনে যাব, শুদ্ধ ভক্তের লাইনে যাব, তখন আস্তে আস্তে আমাদের প্রারব্ধ কর্ম মানে আমাদের চলে যাবে। তো এইভাবেই এখানে সেটাই বলা হচ্ছে যে চারটে কর্মফল এইভাবে আস্তে আস্তে কমে যাবে। হরে আরে কৃষ্ণ। বল প্রভু, খুব সুন্দর, ভালো বুঝতে পেরেছেন, ভালো উপস্থাপন করতে পারলেন। হুম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। ওকে, আর আর কিছু বলার আছে? এড করবেন? অদ্বৈত প্রভু, অদ্বৈত ধারা প্রভু, পার্থ মল্লিক প্রভু, বলবেন? প্রভু যেটা বলেছেন এর মধ্যে কিছু বলার আছে, এড করার আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ প্রভু, ওই কুটাম হলো ফাইল, এবং সেখান থেকে আবার ওই ফাইল থেকে আমাদের একটা, এবার যেরকম আপনি উদাহরণ দিলেন যে যখন কোনো মেসেজ আসে মোবাইলে, আহ সেই মোবাইলে তখন ওই মেসেজ আসবে, এবং তখন আমাদের ওই 11টা যে ভগবানের যে ক্যামেরা আছে, আহ তার মাধ্যমে যে আমাদের কর্মফল সেটা আমাদের শাস্তি স্বরূপ পেতে হবে। আর প্রথমে যাবে অপারব্ধ ফল, তখন আমরা শুদ্ধ ভক্তি করব প্রভু। না না না, আপনি তখন গলিয়ে গলিয়ে ফেলছেন, সব গলিয়ে ফেলছেন। 11টা ক্যামেরা হচ্ছে প্রথম,
প্রথম। আর মেসেজ আসছে সেটা তো অনেক দূর, সেটা তো বীজম স্তরে। হ্যাঁ। হ্যাঁ বীজাণু, দেখো বীজাণু। আপনি বীজম আর অপ্রারব্ধটাকে দুটোকে এক করে দিচ্ছেন না, ওটা মাঝখানে অনেক গ্যাপ আছে। না হ্যাঁ ক্যামেরা মানে প্রভু হচ্ছে আমি অপ্রারব্ধ। হ্যাঁ মেসেজ কখন আসছে? যখন অলরেডি ফাইনাল হয়ে গেছে যে এই লোকটাকে এত ফাইন দিতে হবে, তখন হ্যাঁ মেসেজ আসে। ওটা হচ্ছে বীজম স্তরে। একটা আমি হ্যাঁ শরীর হ্যাঁ পেয়ে গেছি, এই শরীরের মধ্যে আমাকে কি কি ভোগ করতে হবে সেটা অলরেডি আমার গোডাউন থেকে কিছু স্টক এখানে মেসেজ। পাঠিয়ে, মানে প্রত্যেক জন্মে ওই পুরো আমার যে কর্মফল আছে গোডাউন, ওটা এক এক জন্মের জন্য একদম সেগ্রিগেট করে দিয়েছে যে মানব এই জন্মে এতটা ভোগ করবে, পরের জন্মে এতটা ভোগ করবে। পুরো বিরাট গোডাউন আছে, সেগুলো পরপর পরপর আমরা ভোগ করব। আবার নতুন কর্ম করে চলেছি, অলরেডি তো অনেক ভোগান্তি ওদিকে বাকি আছে, এদিকে নতুন কর্ম আমরা করে আছি। তো যাই হোক, যদি শুদ্ধ ভক্তি করতে পারি তাহলে এই পরপর পরপর নষ্ট হবে, উড়ে যাবে গোডাউনটা। তো বলছিলাম যে কর্মফল পুরোপুরি ভাবে ভোগ করতে পারে না বলেই, মানে দণ্ডভোগ পুরোপুরি করতে না পারে না বলে তার থেকে আবার নতুন করে অপরাধ অপরাধ হয়, তাই তো? মানে কর্মফল যেটা। অ্যাকচুয়ালি হ্যাঁ, যে বীজ যখন ফুটছে, উম, মানে পাপের ফল সে ভোগ করছে, পাপের ফল সে ভোগ করছে, এট দ্য সেম টাইম নতুন পাপও করছে। দুটো রিয়েকশন আসে বীজ থেকে। বীজ থেকে দুটো রিয়েকশন আছে। বীজ থেকে সংস্কার রূপী বীজ, এটা আবার পাপ করতে প্রেরিত করে, আর একটা বীজ হচ্ছে আমার পাপের ফল বহন করে এসছে, আমাকে ভোগ করাচ্ছে। প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, মানে জিজ্ঞাসা করছি এইটাই, যে কোনো কর্ম করলেই তো আমাদের কিছু ফল আসবেই। হ্যাঁ অবশ্যই। সেটা পাপের হতে পারে, পুণ্যের হতে পারে, তো হতেই পারে দৃঢ় কর্মই। তাহলে এই দুটো ফলই তো আমাদের ওইভাবে আমাদের ভোগ ভোগ করতে হবে। শুধু হরির নাম রাইট, একমাত্র শুদ্ধ। হুম। রাইট। তার মানে একমাত্র আমাদের যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সংস্পর্শে না যাচ্ছি, শুদ্ধতা অর্জন না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পাপের ফল সবসময় ভোগ করে যেতে হচ্ছে। তো মানে ফল পাপের ফল হবে, সবসময় হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, পাপ আর পুণ্যের ফল আমরা কন্টিনিউ ভুগতেই থাকবো যতদিন আমরা শুদ্ধ ভক্তি স্তরে যাব না, এই চক্র চলতেই থাকবে, পাপের প্রভু, ফল আর আমার একটা পুণ্যের ফল। প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। প্রভু, আমরা যখন জন্ম নিচ্ছি তখন আমাদের কিছু বীজ গোডাউন থেকে আমাদের হৃদয়ে প্রবেশ হয়ে যাচ্ছে, আরো তো গোডাউনে থেকে যাচ্ছে, তারপরে ওটা তো সঞ্চিত আছেই। প্লাস আমরা যখন এখানে আবার কর্ম করছি, এখানেও তো আবার পাপের বোঝা বইছি। তাহলে যেটা থেকে যাচ্ছে গোডাউনে অলরেডি, সেটাও কি প্রারব্ধ না প্রভু? হ্যাঁ, সেটা হচ্ছে অপ্রারব্ধ, সেটা পরে আসবে, পরে অপরাধ, প্রারব্ধ সরি, হবে। হ্যাঁ পরে আসবে। হ্যাঁ, অপরাধ। তো সেটাও তো আসবে না? সেটা পরে আসবে, হ্যাঁ, এটা শেষ হলে এখন যেটা আছে আমাদের কাছে এটা ভোগ করে ফেলবো, তারপরে ওখান থেকে আসবে। হ্যাঁ, কিন্তু যদি আমি শুদ্ধ ভক্তি করি তাহলে ওই স্টকেরটাও শেষ হবে, প্লাস কারেন্ট যেটা আছে এটাও শেষ হয়ে যাবে উচিত। हाँ हाँ एकदम, सब सब पर যেটা शेष हो, পরে। হ্যাঁ। ওকে, ওকে। पर এবং शेष हो। শেষ প্রেম যখন নাকি আলটিমেট স্তর, প্রেম স্তরে যাব, তখন পুরোটাই শেষ হয়ে যাবে। তখন প্রারব্ধটাও নষ্ট হয়ে যাবে। প্রভু, ওকে। মানে যতক্ষণ পাপটা থাকছে ততক্ষণ কি মনুষ্য জন্ম গ্রহণ, মানে প্রত্যেক শরীর জনিতে ধারণ কি করতে হবে, শরীর শরীর ধারণ ধারণ, শরীর ধারণ করতে হবে, ওই ভোগ করা যায়। আর যে প্রারব্ধ আছে সেটা হচ্ছে যেটা আমরা ভগবত ধামে যাব তখনই নষ্ট হবে। প্রারব্ধ মানে কি অলরেডি আমার থালায় পরিবেশন করা হয়ে গেছে, আমি এখন খেতে যাচ্ছি, বুঝতে পারছেন? সেটা তো আর এত তাড়াতাড়ি নষ্ট হবে না।
যেটা একমাত্র নষ্ট হবে যদি আমি ভগবত ধামে যাই বা কৃষ্ণ প্রেম লাভ করি, তখন নষ্ট হবে। মানে আমি খেতে বসে গেছি এখন, হ্যাঁ, থালায় পরিবেশন হয়ে গেছে, সেটা হচ্ছে প্রারব্ধ। প্রভু এটা তো খুব বিরাট কঠিন ব্যাপার প্রভু, মানে বিরাট মানে সমস্যার ব্যাপার বিরাট একটা। হ্যাঁ, সমস্যা ব্যাপার, সেটা তো আমরা বুঝতে পারছি না, না? এটা মানে এই যে বোঝানোর জন্যই তো এত আলোচনা। এই যে আপনি বোঝালেন, যে এটা বুঝলাম যে আমাদের তাহলে তো কোনো আমাদের মানে শুদ্ধতা না হওয়া পর্যন্ত আমাদের সবসময় এই ভোগ করে যেতেই হবে। হ্যাঁ, কত কোনো স্টক বাকি আছে, কত বাকি আছে, কোনো এই শরীরের মধ্যে কিছু আছে এখন যেটা আমরা অলরেডি ভোগ করছি, কিন্তু পিছনে আর কত স্টক রয়েছে, হুম। অল্প অল্প করে দিচ্ছে, কত আছে ওদিকে। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। প্রভু, আমরা কি যখন শুদ্ধ ভক্তি করব তখনই আমাদের অপ্রারব্ধ কূট এবং বীজ তখনই নষ্ট হবে, মানে শুদ্ধ ভক্তির স্তরে এলে? শুদ্ধ ভক্তি স্তরে এলেই কর্ম পাপ নষ্ট হবে, না তার আগে নষ্ট হবে, এটা আপনার প্রশ্ন না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। যে অন্য সাধারণ ভক্তিতে নষ্ট হবে কিনা, কাম ভক্তিতে নষ্ট হবে কিনা, অশুদ্ধ ভক্তি করলে নষ্ট হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন আপনার। হ্যাঁ প্রভু। আচ্ছা, ঠিক, ভালো প্রশ্ন। আহ ওকে, যেগুলো হালকা হালকা ধরনের কর্ম বা পাপ, সেটা এমনি নষ্ট হয়ে যেতে পারে সাধারণ ভক্তি দ্বারা। কিন্তু যেগুলো ডিপ, খুব ডেঞ্জার, খুব কঠিন পাপ গুলো, কঠোর কঠোর পাপ, কঠোর বীজ আছে, যেটা অলরেডি আমাদের প্রারব্ধের মধ্যে চলে এসেছে, বীজের মধ্যে চলে এসেছে, কর্ম বাসনা আছে পাপের, এইগুলো কিন্তু সাধারণ ভক্তি দিয়ে নষ্ট হয় না, সেটা শুদ্ধ ভক্তি ছাড়া নষ্ট হবে না। যেটা অলরেডি আমাদের বাসনা রূপী যে বীজ আছে ভিতরে হৃদয়, আবার পাপ করার যে ইচ্ছা, সেই সূক্ষ্ম ফলগুলো নষ্ট হবে না, গ্রস্ত নষ্ট হয়ে যাবে, বড় বড় ধর সূক্ষ্ম সূক্ষ্ম পাপ আর পাপের বাসনা গুলো যতক্ষণ বলছে ভগবানের চরণের প্রতি শরণাগতি আর শুদ্ধ প্রেম হবে না, তখন সেইগুলো নষ্ট হতে পারবে না। কারণ কি, শাস্ত্রে বলা আছে যে কেউ অপরাধ যুক্ত অবহেলা করে নামাভাস উচ্চারণ করছে, তারও সব পাপ নষ্ট হয়ে যাচ্ছে, নামের মহিমাতে বলা হচ্ছে। তাহলে নষ্ট তো হচ্ছে, কিন্তু কি ধরনের, সেই সাধারণ পাপ নষ্ট হবে, পাপের বাসনা ইত্যাদি কঠিন জিনিসটা যাবে না। যেমন আমরা কাপড় কাছি, ময়লা পরিষ্কার করি, তো হালকা ঝাড়ু দিলে হালকা হালকা জিনিস সাফ হয়ে যাবে, তাই না? হুম, আর হুম। একটু ঘষে বেশি করে মোছা দিলে আর একটু বেশি যাবে। যেটা খুব ডিপ দাগ আছে, খুব ভয়ঙ্কর দাগ আছে, তাকে তো অনেক বেশি ঘষতে লাগে, অনেক পরিশ্রম করতে লাগে, অনেক পাওয়ারফুল কোনো কেমিক্যাল লাগে যেটা দিয়ে পরিষ্কার করা যায়। ঠিক সেরকম যেগুলো খুব ডিপ আমাদের মধ্যে বাসনা, হৃদয়ের মধ্যে একদম ডিপ বাসনা ঢুকে রয়েছে, যে বাসনাটা ছাড়ানো যাচ্ছে না, মানে দাগটা কাপড় থেকে ছাড়ানো যাচ্ছে না। পেট্রোলের দাগ যদি লেগে যায়, মোবিল, সাদা কাপড়ে যদি মোবিলের দাগ লেগে যায়, যারা মেশিনে কাজ করেছেন তারাই বুঝতে পারবেন যে মোবিলের দাগ ছাড়ানো কটা তো কতটা কঠিন। ঠিক সেরকম আমাদের হৃদয়ে যেগুলো খুব বাসনা রূপে যে দাগ আছে, ভোগ করার বাসনা খুব ভয়ঙ্কর আছে যদি, তাহলে সেটাকে শুদ্ধ ভক্তি ছাড়া সেটা মোছা যাবে না, প্রেম ভক্তি ছাড়া মোছা যাবে না। তো সাধারণ দাগগুলো মিটে যাবে, হালকা ভক্তি করলে হালকা দাগগুলো যাবে। ওকে, ক্লিয়ার? প্রভু প্রভু। বলছিলাম, হুম, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন পার্থক্য। আহ, প্রভু বলছিলাম যে কেউ যদি সাধারণভাবে ভক্তি করে, মানে 4টে নিয়ম 16 মালা জপ করলো, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি এই যে এগুলো ডিস্ট্রয় হয়ে যায়?
হ্যাঁ, 4 নিয়ম আর 16 মালা মানে জপ, 16 মালা জপ যদি ভালো করে করে তাহলে নষ্ট হয়ে যাবে। মানে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবান্বিত হওয়ার অর্থ হচ্ছে যে কোনো একজন ব্যক্তি সম্পূর্ণভাবে মানে সবসময় কৃষ্ণের স্মরণে থাকা, ভগবানের স্মরণে থাকা। কিন্তু একজন সাংসারিক ব্যক্তি যখন সে মঙ্গল আরতি করছে বা ষোলমালা জপ করছে বা তখন সে কৃষ্ণ ভাবান্বিত থাকলো, মানে ভগবানের প্রতি সে নিজেকে সারেন্ডার করছে। কিন্তু যখনই সে দিনের শুরু হলো, সে কর্মজগতে প্রবেশ করলো, তখনই রজগুণের দ্বারা কিছুটা প্রভাবিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় হয় সে পুরোপুরি ভাবে সম্পূর্ণরূপে তার মনটা ভগবানের প্রতি ভগবতী শরণাগতই থাকছে, কিন্তু মায়ার দ্বারা অনেক সময় ভ্রমিত হওয়ার চান্স থাকে। তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি ভক্তি করছে, যে 4টে নিয়ম পালন করছে সম্পূর্ণভাবে এবং 16 মালা জপও করছে শরণাগতির মাধ্যমে, কিন্তু কিছু 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 ক্ষেত্রে সে তো রজগুণের দ্বারা প্রভাবিত হচ্ছে, সেক্ষেত্রে কি তার পাপ পুরোপুরি ডিস্ট্রয় হচ্ছে? ওকে, যদি কেউ 16 মালা জপ করে, সাধনা করে, আর জপ করার সময় যখন সে জপ করছে সেই মুহূর্তে তাকে কোনো বাসনা নিয়ে জপ করবে না, ঠিক আছে? না বিলাসিতা শূন্য, হুম। কোনো অভিলাষ নিয়ে জপ করবে না, তিনি জপ করবে একমাত্র ভগবানকে প্রসন্ন করার জন্য, যেটা শুদ্ধ ভক্তি বলে। আর জপ মনোযোগ সহকারে শরণাগতি মনোভাব নিয়ে জপ ভালো করে জপ করতে হবে। ওকে, তাহলে এটা শুদ্ধ ভক্তির মধ্যে ওই পিরিয়ডটা প্রথমে তাকে যখন আমরা ভক্তি করছি সেই ভক্তিটা শুদ্ধ ভক্তি বানাতে হবে। আর বাকি সময়টা যখন কর্মজগতে সে লিপ্ত থাকছে, তখন যদি কৃষ্ণকে ভুলেও যায়, ওভারঅল তো তুই কৃষ্ণকে মনে আছে কিন্তু মাঝে মাঝে ভুলে যায়, তখন যদি কোনো নেগেটিভ কাজ না করে তাহলে প্রবলেম নেই। আমি যদি ভগবানকে স্মরণ করতে পারছি না, সেটা চলবে। ভগবানকে স্মরণ করতে পারছে না, স্মরণ করার জন্য অলরেডি ফিক্স পিরিয়ড আছে তার, কিন্তু তখন সে কোনো আহ, বিকর্ম করবে না, শাস্ত্র বিরুদ্ধ কাজ করবে না, ভগবত বিরুদ্ধ কাজ করবে না, ওই বাউন্ডারির মধ্যে থাকতে হবে। তারপরে আবার ফিরে আসবে, সন্ধ্যার সময় আবার ভক্তিতে ডুবে যাবে। তো সন্ধ্যা আর সকালে দিকে ও শুদ্ধ ভক্তিতে ডুবে যায়। আর দিনের বেলা যদি কেউ কাজ কর্ম করে তখন বাউন্ডারির মধ্যে থাকে, বাউন্ডারির বাইরে যদি না যায় সে, তাহলে হম সেটা অ্যাকসেপ্ট আছে। সেই ক্ষেত্রে তাকে প্রভুপাদ বৈষ্ণব কৃপা করবেন, প্রভুপাদ কৃপা করবেন, না সে ভগবত ধামে যেতে পারবে। হ্যাঁ, তার মানে যখন ভক্তি করছে সেই সময় 1 নম্বর প্রথম ক্রাইটেরিয়া, যখন ভক্তি করছে তখন 100% শুদ্ধ ভক্তি করতে হবে। আর বাকি সময় যখন শুদ্ধ ভক্তি করছে না, তখন কোনো নিষিদ্ধ কর্ম যদি না করে তাহলে চলবে সেটা। তখন সেটা কি হবে? সেই কর্মটাকে বলা যাবে বর্ণাশ্রম ধর্ম। বুঝেছ? সেটা বর্ণাশ্রম ধর্ম বোঝায়, সেটা শুদ্ধ ভক্তি নয়, সেটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। কিন্তু তার লক্ষ্য হচ্ছে আলটিমেটলি ভগবানকে প্রসন্ন করা। এই জন্য ওটা ভগবান খুশি হবে, বর্ণাশ্রম দ্বারা ভগবান খুশি হবে। ওকে, ক্লিয়ার। ভেরি গুড। ওকে, তাহলে হরে কৃষ্ণ প্রভু, খুব সুন্দর, খুব ভালো বুঝলাম আজকে। এই জিনিসটা প্রত্যেক ভক্তের জন্য খুব, যারা সংসারের মধ্যে আছেন, কর্ম কাজে লিপ্ত আছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা, যে আমি সকালে আর সন্ধ্যায় তো ভক্তি করছি, বাকি সময় আমি কর্ম করছি, কর্ম তো করতে হবে, এটা বর্ণাশ্রম ধর্ম। তো কর্মের মধ্যে যদি আমি সবসময় মনে নাও রাখতে পারি, তো আমি যদি নিষিদ্ধ কর্ম থেকে দূরে থাকি তাহলে, আর কর্ম করার আগে কর্ম করার শেষে একবার আমি মানসিক ভাবে অফারিং করে দেবো ভগবানকে। কর্ম কর্ম শুরু করার আগে ভগবানকে স্মরণ করা উচিত যে আমি কর্ম করছি কিছু সংসারিক, এটা আপনার প্রীতির জন্য হবে। আর কর্ম করার শেষে লাস্টে আবার অফারিং করে দেবে যে আমি যা কিছু কর্ম করেছি আপনাকে খুশি করার জন্য। এইভাবে যদি কেউ করে তাহলেও চলবে, তাহলে ভগবান তাকে পূর্ণরূপে স্বীকার করে নেবে। এই বল, হরে কৃষ্ণ।
हरे कृष्ण 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 हरे हरे, कृष्ण हे हरे राम हरे, राम हरे राम राम हरे राम राम। हरे हरे। हरे हरे जय श्री प्रभुपाद की जय। প্রভু অ্যাটেনশন धन्यवाद प्रणाम प्रभु। प्रणाम दंड अटेंडेंस ओके, अटेंडेंस हरे कृष्ण। ওকে, এখানে আছে আজকে অ্যাটেন্ডেন্স ডেট 09/01/5। उद्वेततरा प्रभु, जय मधुसूदन प्रभु। अखिलनाथ नहीं आज की, अजय मधुसूदन प्रभु, अमियापाल, প্রভু আছে, ওই সব এলো, জাস্ট অফিস থেকে এলো, ফিরলো। ओके। आश्रित श्यामाও नहीं ক্লাসে? হ্যাঁ প্রভু আছে। আজকে আমাদের ঢুকেছিল তো, ঢুকেছে তো। তো ভিডিও অফ ছিল কি? আর পরীক্ষা চলছে বলে ও করছে, ক্লাস দুটো করছে, তো এই জন্যই ভিডিও অফ করে রেখেছিল। কিন্তু ওই ক্লাস দুটো আপনার অ্যাটেন্ড ছুটি ছিল। করেছেন হ্যাঁ কি প্রভু না? আমি আছি ক্লাসে। ওকে ওকে। বিশ্বআত্মা প্রভু, জগৎমোহিনী মাতাই মেসেজ এসেছিল, অ্যাটেন্ড করতে পারবে না, শরীর খারাপ। কি এটা কি বিশ্বআত্মা প্রভু? जयदेव और चंद्रपुर আসছে না? कल्पना बाग माता जी, কেশব জগন্নাথ আজকে অ্যাটেন্ড করেনি মনে হয়, কখনো হিন্দি করছে কখনো বাংলা। কেশব জগন্নাথ ছিল কি? হরে কৃষ্ণ নেই, আমি দেখি নাই। মহাদেবী সুচরিত মাতাই আপনার মনে হয় রাস্তায় ছিলেন কি, বোঝা যাচ্ছে না। হ্যাঁ প্রভু, আমি বাড়িতেই আছি প্রভু, বাড়িতে। ভিডিওটা ঠিক ছিল না, ভিডিও ঠিক রাখবেন, বোঝা যাচ্ছিল না। মানবী গায়ন মালা মাতাই, মঞ্জুলা আলী ললিতা মাতাই ছিলেন কি? প্রিয়দর্শিনী মাতাইকে দেখলাম কিন্তু মঞ্জুলা আলী মাতাইকে দেখিনি, জানি না। নকুল হরি প্রভু, পরেশ কপাট প্রভু, পার্থ মল্লিক প্রভু, পিয়ালি সিং দেখিনি, জানি না। প্রিয়দর্শিনী ছিল কিন্তু ভিডিও অফ ছিল। রঞ্জিত চৌধুরী প্রভু, রোহিণী কুমার অ্যাটেন্ড করেনি। সেবাময়ী মাতাজি, শ্যামশ্রী মাতাজি, সঞ্জিত আবার আজকে অ্যাবসেন্ট করেছে। সোমনাথ প্রভু কৃষ্ণ। আপনি ছিলেন না? ওকে, हाँ, বলেননি তো পুরো ক্লাসে, চুপচাপ। नहीं नहीं, पूरा क्लास में थे तो प्रभु। हाँ हाँ पता है, ক্লাসে ছিলেন हाँ, কিন্তু কোনো শব্দ করেনি। ले हम तो ये, हमको वीडियो का लिंक नहीं मिला, लिंक काम नहीं कर रहा था, तब 2 मिनट का बाद हमको मिला, फिर हम ढुके अंदर में। अच्छा ओके, वीडियो तब चालू क्लास चालू हुआ था तभी। ओके ओके ओके। तारक प्रभु, उत्तम रूप निताय प्रभु, वंदिता माता जी, ব্রজ বিনোদ কেশব প্রভু ছিলেন কি? হ্যাঁ হ্যাঁ ছিলেন। ওকে, হরে কৃষ্ণ। অ্যাটেন্ডেন্স হয়ে গেল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। কৃষ্ণ। धन्यवाद प्रणाम प्रभु। हरे कृष्ण प्रभु, दंडवत प्रणाम। धन्यवाद प्रणाम प्रभु। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে प्रणाम কৃষ্ণ प्रभु। প্রভু। प्रणाम।